You just started your performance like me and Joy doing whatever any movie kind of song, any dialogues, whatever. Actually, don't have. Actually, the thing is, আমার বাংলা, আমি হ্যাঁ অবশ্যই বাংলা আমার first language, mother tongue, but it's not the best, so I'm not gonna give the best impression. I don't feel very confident. But thank you for letting me have this moment. Okay. অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। সেদিন বিচারকের আসনে বসে সে যে ভুলভাল ইংরেজি বলল সেটা নিয়ে দর্শকের খুব সাড়া পড়েছে এবং খুব নেতিবাচক প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তো তিনি যেটা জানালেন আসলে কি হলো সেটাই শুনুন। না আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরে সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি মুখ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই, কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের, তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি।